ভগবান যদি না ডাকে তার কাছে নাকি যাওয়া যায় না, এটা কি সত্যি? জানি না। একদিন রাতে হঠাৎ ইচ্ছা হলো বড় মার দর্শন করব, কেন জানি না। সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডে, দেন একটু খুঁজেই বাস পেয়ে উঠে পড়লাম। যাত্রা শুরু হলো বড় মার উদ্দেশ্যে। चला चला और बढ़ता गया तुम्हारी राह में साथ सांस लेता गया। বাস থেকে নেবে টোটো করে ফাইনালি চলে এলাম বড় মার মন্দিরে। আর যে পরিমাণ লাইন, ভাই রে ভাই, তো লাইনে কি করে রোদের মধ্যে খালি পায়, লাইনের তো অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তহীন লাইন, সীমাহীন লাইন। দেন ফার্স্টেই চলে যাই ফেরিঘাট, একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য, প্রথমবার যেহেতু এসেছি। আর এখানেই কিন্তু বড় মাকে বিসর্জন দেওয়া হয়। অলরাইট, তো আমরা এখন এখান থেকে আগে গিয়ে ডাইরেক্ট পুজোটা দেবো, কারণ কি ওখানে প্রচণ্ড লাইন, ঠিক আছে? আমরা লাইন থেকে অলরেডি এখানে চলে এসেছি, যে এই জায়গাটা তো জাস্ট দেখতে এসেছিলাম, ঠিক আছে? বাট সামনে প্রচণ্ড লাইন, আর আসাটা এখানে ওটা চড়াই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের এখন একটা দোকান খুলতে হবে, ঠিক আছে? এখানে রাস্তার ধারে অনেক দোকান রয়েছে, বাট আমাদের একটা দোকান খুলতে হবে যেখান থেকে আমরা ডালা কিনে, আর মেন কথা হচ্ছে আমাদের জুতোগুলোকে রাখতে হবে, কেন এখান থেকে খালি পায়ে বাসে যাওয়া যাবে না, ঠিক আছে? দেন ফাইনালি পুজোর ডালি কিনে লাইনে দাঁড়িয়ে পড়ি। তবে পরে জানতে পারি অন্য দিনের থেকে আজকের লাইনটা নাকি অনেক কম। আর দুটো অবাক করা বিষয় হলো, আমরা যে লাইনে দাঁড়িয়েছি এটাই লাস্ট লাইন, এর পরেই মন্দির বন্ধ। আর সেকেন্ড ব্যাপারটা হলো, আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন লিটারালি কোনো রোদ ছিল না, আমরা পুরো আরাম করে লাইনে দাঁড়িয়েছিলাম। এটাও কি বড় মার ইচ্ছা? তোমরা কমেন্ট করে জানাও। যাই হোক, ভিতরে প্রবেশ করেই এই হলো বড় মা। ভিডিও অ্যালাউ নেই, তাও আমি করেছি। ফাইনালি আমাদের পুজো তো এখানে ডান, আর ওখানে ভিডিও না অ্যালাউ করে, ঠিক আছে? আমি তাও ভিডিও করেছি একটা, তোমাদেরকে দেখিয়ে দেবো যদিও। বাট এখন আমাদেরকে যেতে হবে জুতোটা নিতে, যেটা এই দোকানটা গেছিলাম না, হ্যাঁ। তো একটা কুলফি খেতে ইচ্ছে হলো, লঞ্চে করে ওই পারে যাবো। দেন টিকিট কেটে চলে গেলাম লঞ্চের উদ্দেশ্যে। আর আমি শেষবার লঞ্চে উঠেছিলাম অনেক ছোটবেলায়, বড় হয়ে এটাই ফার্স্ট। আমার যতটা না ভালো লাগছিল, ওর ততটাই ফাটছিল। যাই হোক, ফাইনালি চলে আসি চুচুড়া। আমরা বেসিক্যালি এখন এরকম একটা জায়গায় রয়েছে, ঠিক আছে? চুচুড়াতেই এরকম একটা জায়গায় রয়েছে। এবার এই জায়গাটায় কি আছে বা এক্স্যাক্টলি চুচুড়ায় কি বিখ্যাত বা ফেমাস আমরা জানি না। আমরা জাস্ট এমনি লঞ্চ চড়ার ইচ্ছা হয়েছিল, তাই জন্য লঞ্চ চড়ে চলে এসেছি চুচুড়াতে। এই হচ্ছে সেই ফেরিঘাট। ফেরিঘাট না, এটাকে জাস্ট গঙ্গার একটা পার বলা যায়, যেখানে দেখতেই পাচ্ছ এরকম একটা সুন্দর দৃশ্য। না, আমার এমনি নর্মাল কোশ্চেন, কি ব্রিজটা যা নিচু, ওই লঞ্চগুলো তো সেই হিসাবে অনেকটাই উঁচু। সো কী করে অঙ্কে যদি আমি ফেল করেছিলাম সেটা। সবশেষে এবার বাড়ি ফেরার পালা। সবাই তো ভগবানের কাছে যায় কিছু চাওয়ার আশায়, আর আমার চাওয়ার মধ্যে কিছুই নেই, শুধু চ্যানেলটা, যেটা নিজের চেষ্টায় যদি একবার দাঁড় করাতে পারি, আবার আসবো না হয়, আর হয়তো কাউকে নিয়েও আসবো, জানি না কি হবে, কপালে যা আছে তাই হবে। আজকে এখানেই শেষ করি, তবে দেখা হবে কোনো নতুন ভিডিওতে।